বাবার সাথে জুড়ে কথা বলবো না। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর মার কথাই বলতেছেন, বাবার কথা কেন বলেন না? রে বাবার কথা তো পরে, মার কথা আল্লাহ কোরআনেও বলেছেন 3 বার। বাবার মার কথা আল্লাহর নবী হাদিসের মধ্যেও 3 বার বলেছেন। সুবহানাল্লাহ। কারণ মার কথা আল্লাহ কোরআনে বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা, মা বড় কষ্ট করে সন্তানটাকে বুকে নিছে, পেটের ভিতর নিছে। ঠিক না বেটি? আরে ঠিক না বেটি? কোন পুরুষ কি কোনদিন সন্তান নিতে পারবে? না না। 1 নম্বর কষ্ট, এই কষ্ট কোনদিন পূরণীয় নয়, এই কষ্ট কোনদিন পূরণ হবে না। 2 নম্বর, ওয়াহামলুহু ওয়া ওয়াদাআতহু কুরহা, বড় কষ্ট করে মা তার সন্তানটাকে প্রসব করেছে। ঠিক না বেটি? এখন তো প্রসব করার সময় সিজারে হয়ে যায়। আর আমাদের মারা, আমাদের দাদিরা, আমাদের নানীরা, তারা কেমন কষ্ট করে আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য নাজ নিয়ামত দেখিয়েছেন, নিজের জীবনকে জীবন মনে করে নাই। কলস কলস রক্তের বিনিময়ে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, এই কারণে আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, মার দোয়া কবুল, মার বদদোয়া কবুল। আল্লাহ কোরআনে বলেছেন মার ভালোবাসা 3 গুণ বেশি। হাদিসের মধ্যে নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের পরে, আপনার পরে কে বেশি ভালোবাসার দাবিদার? কে বেশি ভালোবাসার দাবিদার? কে হক রাখে বেশি? আল্লাহর নবী বললেন, উম্মাকা, তোমার মা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, দিল থেকে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপর কে? নবী আবার বললেন, উম্মাকা, তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফের জিজ্ঞেস করলেন, আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বলেন, উম্মাকা, তোমার মা। চতুর্থবার সাহাবায়ে কেরাম বললেন, তারপর কে? নবীজি চতুর্থবার বললেন, আবাকা, তোমার বাবা। কুরআনেও বলেছেন 3 বার, হাদিসেও বলেছেন 3 বার। এজন্য আমরা মাকে বাবার থেকে 3 গুণ খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই কারণে ভাইরা আমার, মার বদদোয়া লাগে না, লাগে কিনা? মার দোয়া কবুল, বদদোয়া কবুল। বদদোয়া কবুল একটা বুখারী শরীফের হাদিসের তরজমা আপনাদের সম্মুখে বলতে চাই। হুজুরকে নিয়ে আসলে, হুজুর আসছেন, হুজুর আসছেন, হুজুর কি আসছেন? হ্যাঁ, বেশি লেট করা যাবে না। অনেক আমাদের ভাইয়ের অফিস আছে আগামীকাল। এই কথা বলে আমি শেষ করে দিব। বুখারী শরীফের হাদিসে আসছে, বনী ইসরাইলে একজন বড় বুজুর্গ ছিল। বুজুর্গের নাম ছিল জুরাইজ। নামটা কি ছিল? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন। আমি এই ঘটনাটা একটা বইয়ে পড়েছি। ওই বইটার নাম হলো মা মা মা। ওই বইয়ের নাম কি? ওই বইয়ের নামই এটা, মা মা মা। ওই বইয়ে আমি পড়েছি এই কথাটা, আমি নিজে পড়েছি গত কয়েকদিন আগে। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি, এটা বুখারী শরীফের হাদিস তরজমা অনুবাদটা ওই বইয়ে আমি দেখেছি। জুরাইজ অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন জুরাইজ। মা তাকে আয়েশা ডাক দিছে, জুরাইজ জুরাইজ জুরাইজ। এই কথা ডাক দেওয়ার পরে মা চলে গেছে। জুরাইজ তো নামাজে ছিল। কোথায় ছিল? নামাজে। তার মার ডাকে সাড়া দেয়। পরের দিন আবার এসে বলে, জুরাইজ জুরাইজ, আয় জুরাইজ। মা চলে গেছে। ওই দিনও জুরাইজ নামাজে। তৃতীয় দিন এসে বলে, জুরাইজ জুরাইজ, আয় জুরাইজ। মা খুব রাগান্বিত হয়ে ছেলেকে বদদোয়া দিয়ে গিয়েছে।
বলে আল্লাহ তোকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মৃত্যু দিবেন। নাউযুবিল্লাহ। মা রেগে গেছে, রেগে গিয়ে বলে আল্লাহ তোকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মৃত্যু দিবে না। ওইসিনি কাম, মার দোয়া কবুল, বদদোয়া তো কি কবুল। জুরাইজ অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, জুরাইজের মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই। এখন সমাজের সব মানুষ হঠাৎ করে জুরাইজের বিরুদ্ধে চলে গেল, জুরাইজের বিরুদ্ধে চলে গেল, তাকে অপমান করবে, অপদস্থ করবে। অনেক দফায় দফায় চেষ্টা করা হচ্ছে, তারপরেও জুরাইজকে অসম্মানী করতে পারছে না। কারণ মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যার আল্লাহ হয়ে যায় তার সব হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় তার সব হয়ে যায়। ঠিক না বেটি? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বড় বুজুর্গ ছিলেন, হঠাৎ করে এলাকার সব মানুষ তার বিরুদ্ধে চলে গেল, তাকে অপমান করতে চলে গেল। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সে তার আমল করে যায়, সে তার নামাজ পড়ে যায়, সে তার ইবাদত করে যায়। এ মুসলমান ইমানদার ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নিজের গায়ে কোনো কাদা লাগাবো না। ঠিক না বেটি? নিজের গায়ে কোনো কাদা লাগাবো না। কেউ যদি কাদা লাগায়, কাদা শুকিয়ে পড়ে যাবে। ঠিক না বেটি? কেউ কোনো গুনার কাজে জড়াবো না, নিজে আমল করার চেষ্টা করবো জুরাইজের মতো। জুরাইজ আমল করে, ইবাদত করে, তাহাজ্জুদ করে। জুরাইজ যখন এলাকার মধ্যে আলোচনা হইতেছিল জুরাইজকে অসম্মানী করতে হবে, হঠাৎ করে একজন বেশ্যা মহিলা, যে বেশ্যাগিরি করে বেড়ায়, গুনার কাজ করে বেড়ায়, সে এলাকার লিডারদের কাছে এসে বলল, আমি অল্প সময়ে জুরাইজকে অসম্মানী করতে পারবো। নাউযুবিল্লাহ। আমি অল্পতেই জুরাইজকে অসম্মানী করে ফেলবো, লাঞ্ছিত বঞ্চিত করে ফেলবো। জুরাইজকে অসম্মানী করার জন্য বেশ্যা মহিলাকে লেলিয়ে দেওয়া হলো। বেশ্যা মহিলা সব মানুষের কাছে বলতে লাগলো, এই যে আমার পেটে সন্তান দেখছেন আপনারা, এই সন্তানটা হলো এই জুরাইজ নামের বুজুর্গের সন্তান। আপনারা দেখছেন বুজুর্গ, আসলে সে কোনো বুজুর্গ না, সে আমার সাথে খারাপ